السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. بسم الله الرحمن الرحيم. الحمد لله. আমাদের রামায়ণ কোর্সের আজকে আমরা যে বিষয়টি পড়ব, আমরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার সংক্রান্ত বিষয়গুলো এই মুহূর্তে পড়ছিলাম। গত 2-3টি ক্লাসে আমাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আরো আজকে সহ সামনের আরো 2-3টি ক্লাসে এই বিষয়ই থাকবে। তো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরকারি বা ঝোল, সালনের বর্ণনা। আর আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়ছি বা শুরু করছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে, বাবু মা জাআ ফি সিফাতি উদুই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা তাআম। খাবার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর বিবরণ। ঠিক আছে। তো হেডিং দেখে মনে হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে পরে বা খাবারের সময় কি উজু করতেন কিনা, এ ধরনের বিষয় মনে হচ্ছে। তো প্রথমত অজুর একটা হচ্ছে, কি বলে, আল উদু লিসসালাহ বা উদু সলাহ, অর্থাৎ নামাজের অজু, যেটা সালাতের জন্য যে অজু করা হয় এটা হচ্ছে পারিভাষিক অজু। আর একটা হচ্ছে যে আবিধানিক অজু। অজু শব্দের অর্থই হচ্ছে আপনার ধোয়া, হাত পা ধোয়া আর কি। বা আমরা যে খাবার আগে হাত ধুই এটা অজু। ঠিক আছে, কিন্তু এটা সালাতের অজু না। এখন অনেক ক্ষেত্রে কিছু হাদিসে এরকম বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ খাবার খেয়েছেন, তারপর অজু করেছেন। এখন ওইখানে অজু মানে হচ্ছে আপনার যে হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, ওইটাকে আবার কিছু স্কলার গ্রহণ করেছেন যে বোধহয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ অজু করেছেন, যার কারণে, যেমন ধরেন উটের মাংসে খাবারের ক্ষেত্রে অজু ভেঙে যায় কিনা, এই ধরনের কিছু বিষয় আছে না, তো এটার ক্ষেত্রে ওই ধরনেরই বিষয় আসে। যে ওইখানে যে উজুর কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাংস খেয়েছেন তারপরে উজু করেছেন, ওইটা হচ্ছে লুগাবি উজু, মানে হচ্ছে আবিধানিক উজু। অর্থাৎ হাত পা ধুয়েছেন, উটের মাংস একটু চর্বিযুক্ত, তো মুখে খেলে ওইটা চর্বি লেগে যায়, তো সেটার জন্য ওই অবস্থায় নামাজ পড়া, তো এটা কেমন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ধুয়েছেন, হাত ধুয়েছেন। তো এটাকে কোনো সাহাবী উযু হিসেবে উল্লেখ করেছেন। তো কিন্তু এটা সালাতের উযু না। ঠিক আছে, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, এবং ওইখান থেকে আবার অনেক ফুকাহা সেখানে বের করেছেন যে উটের গোশত খেলে উযু ভেঙে যায়। কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের গোশত খেলে উযু করতেন। কিন্তু ওইখানে উযু মানে হচ্ছে লুগাবি উযু, তো এই বিষয়টা বুঝতে হবে। তো আপনারা এখানে দেখেন, যেভাবে হেডিং দেওয়া, তো বোঝা যাবে যে বোধহয় খাবারের সময় উজু করতে হয় এমন একটা অবস্থা। তো খাবারের সময় উজু মানে কি? খাবারের সময় উজু মানে হচ্ছে হাত ধোয়া আর কি। ঠিক আছে, এই সালাতের উজু না। তো সেইটা এইখানে হাদিস দ্বারা ক্লিয়ার হবে আর কি। তো আমরা দেখি এখানে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে, প্রথম হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা মিনাল খলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম থেকে আসলেন। ঠিক আছে, তার হাজত ছেড়ে বের হলেন। ফাকুররিবা ইলাইহি তাম, তাকে খাবার দেয়া হলো, তার সামনে খাবার পরিবেশন করা হলো, খাবার এগিয়ে দেওয়া হলো। ফাকালু, সাহাবা ইকরাম বললেন, আলা নাতিকা বিউদু, আমরা ওযু। আচ্ছা, উদু ওয়াওয়ে যদি পেশ থাকে তাহলে হচ্ছে অজু করা, হ্যাঁ অজু। আর ওয়াওতে যদি জবর থাকে তাহলে সেটা হচ্ছে অজু করার পানি, বা যেই জিনিস দ্বারা অজু করা হয় সেটা। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওয়াদু আর উদু এক জিনিস না। যদি ওয়াওয়ে
দম্মা থাকে, পেশ থাকে, তাহলে সেটা মানে হচ্ছে উদু। আর যদি আপনার জবর থাকে তাহলে হচ্ছে অজু করার পানি। ঠিক আছে, তাহলে সাহাবা একরাম বলছে আলা নাতিকা বিল উদু, বিওদু, আমরা কি আপনাকে ওজুর পানি এনে দেবো? মানে খাইতে বসবেন, টয়লেট থেকে আসছেন বা হচ্ছে ওয়াশরুম থেকে আসছেন, তো অজু করবেন। সাহাবিরা মনে করলেন যে এখানে অজু করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা উমিরতু বিল উদুই ইযা কুমতু ইলাস সালাহ, যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অজু করার জন্য যখন আমি নামাজে দাঁড়াবো। ঠিক আছে, খাবারের সময় অজু করাটা তো ম্যান্ডেটরি কোনো বিষয় না। তো সাহাবা ইকরাম মানে এটা যে জায়েজ, যে অজু মানে কি বলে, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় যে আহ অজু করতে হবে এটা তো জরুরি না, বা হচ্ছে যখন আমি নামাজ পড়ছি না তখনই যে অজু অবস্থায় থাকতে হবে এটা জরুরি না, বা খাবারের আগে অজু করতে হবে এটা জরুরি না। ঠিক আছে, এটা জায়েজ বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, অধিকাংশ সময় অজু অবস্থায় থাকতেন, এবং অজু অবস্থায় থাকার সবসময় আলাদা ফজিলত আছে। আমরা ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলার ওই ওই হাদিসটা আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মিরাজের রাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার যে সুন্দর প্রাসাদ দেখেছিলেন, এবং তারপরে জিজ্ঞাসা করেছিলেন আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যে তুমি কি এমন করো। তো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমি সবসময় অজু অবস্থায় থাকি। তো অজু অবস্থায় থাকার যে আলাদা ফজিলত আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, এবং এই জন্যই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অজু অবস্থায় থাকতেন, অজু অবস্থায় থাকতেন এবং থাকার চেষ্টা করতেন। এই জন্যই কিন্তু সাহাবা একরাম জিজ্ঞেস করছেন যে এখন তো আপনার অজু নাই, আমরা কি অজুর পানি এনে দিব নাকি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সাহাবা একরাম এটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, এবং তারা এমন বোঝাচ্ছেন যে অজু না করে খাওয়া যাবে না, তো এই জন্য তিনি বললেন যে আমাকে তো অজু করার নির্দেশ দেওয়া হয়েছে যখন নামাজ পড়বো তখন। এই সময় যে অজু করা ম্যান্ডেটরি এটা এটা না। ঠিক আছে, তো এইটার অজু ছাড়াও যে খাওয়া যাবে, পানাহার করা যাবে, এটা 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 জরুরি না অজু থাকাটা। ঠিক আছে, তো ওইটা বোঝানোর জন্য তিনি বললেন যে অজু করা এখানে দরকার নেই, সেই আর কি। তো ইন্নামা উমিরতু বিল উযুই ইযা কুমতু ইলাস সালাত, যে আমাকে অজু করার নির্দেশ দেওয়া হয়েছে যখন আমি নামাজ পড়বো তখন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো আবারও বলছি যে অজু সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা এটাও অনেক বড় ফজিলত। আপনি অজু অবস্থায়, পবিত্র অবস্থায় থাকলে আপনার কি বলে আহ, মানে অজু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, কুরবাত হাসিলের জন্য, তো সেজন্য আপনি সওয়াব পেতে থাকবেন এটার জন্য। অজু আলাদা একটা সওয়াবের বিষয়। তো তারপরে হাদিসটা দেখি আমরা, যেটা হচ্ছে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য অন্য একটা মানে চেইনের মাধ্যমে এটা। তো সেখানে বলা হয়েছে খরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল গায়িত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হলেন। তারপরে ফা উতিয়া বি তোয়াম, তাকে খাবার দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো। ফাকিল আলাহু, তখন তাকে বলা হলো আল্লাহ তাতাওয়াদ্দাউ, আপনি কি উযু করবেন না? ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আ উসাল্লি ফাআতাওয়াদ্দাউ, আমি কি নামাজ পড়বো যে আমি উযু করব? আ উসাল্লি মানে আমি কি নামাজ পড়বো, ফাআতাওয়াদ্দাউ যে আমি উযু করব। ঠিক আছে, মানে অজু একজন করলে অবশ্যই করতে পারে। ঠিক আছে, বা অজু অবস্থায় থাকতে পারে, কিন্তু এটা তো জরুরি কোনো বিষয় না যে এখন তার অজুই করতে হবে। তো এটা সাহাবায়ে কেরামের বলার প্রেক্ষিতে তিনি বলেছেন। তারপরের হাদিসটি আহ সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সালমান হচ্ছে সালমান আল ফারসি। হুম? তো তিনি বলছেন যে করাতু, এই যে এখান থেকে, আন সালমান ক্বালা করাতু ফিত তাওরাত, في التوراة أن بركة الطعام الوضوء بعده, যে আমি তাওরাতে পড়েছি যে খাবারের বরকত হচ্ছে যে খাবারের পরে উজু করা। ঠিক আছে, ফাযাকারতু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এটা বললাম। ফা আখবারতুহু বিমা ক্বারাতু ফিত
ফিত তাওরা, আমি তাকে জানালাম যে আমি তাওরাতে কি পড়েছি, মানে আমি তাওরাতে যা পড়েছি সে ব্যাপারে আমি তাকে অবহিত করলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, বারাকাতুত তাআমি আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বা'দাহু, খাবারের বরকত হচ্ছে তার পূর্বে উজু করা, তার পরে উজু করা। তো আবারও বলছি, এই যে উজুর কথা বলা হচ্ছে, এটা কিন্তু মানে লুগাবি উজু, ঠিক আছে। এখানে উজুর উদ্দেশ্য হচ্ছে আপনার খাবারের পূর্বে এবং পরে হাত মুখ ধোয়া, ঠিক আছে। আমরা আমরা তো সেটা করি এবং সেটা অবশ্যই দরকার। মানুষের সাধারণ অবস্থায় হাতে ময়লা থাকতে পারে বা হচ্ছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, আমরা জানি। তো এই জন্য খাবারের আগে হাত ধোয়া, একটু কুলি করে নেওয়া, এটা 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 ভালো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ এবং পূর্ববর্তী কিতাবগুলোতেও সেই বিষয়গুলো এসেছে। হ্যাঁ, এবং খাবারের পরে তো আমাদের আবার হাত ধুতে হয়, মুখ ধুতে হয়। তো এইখানে উজু দ্বারা কিন্তু সেটা উদ্দেশ্য। হ্যাঁ, এটা এমন না যে আপনার সালাতের যে উজু সেই উজুটা আপনি খাবারের আগে করবেন আবার খাবারের পরে করবেন, এরকম না বিষয়টা, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু আবার শুধু আপনি যদি হাদিসটা পড়েন নিজে নিজে তাহলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে। এটা আহ, এই বিষয়গুলোই মূলত বোঝার জন্যে উস্তাদ দরকার, বা হচ্ছে কারো যে এই বিষয়টা জানে তার বিষয় এই দরকার আর কি। আদারওয়াইজ আপনি যদি নিজে হাদিসটা পড়বেন তখন আপনি ভুল বুঝবেন, আপনি মনে করবেন যে হ্যাঁ হ্যাঁ আমার তো তাহলে উজু করতে হবে খাবারের আগে আবার খাবারের পরে, ঠিক আছে। আমি খাবারের আগে একবার উজু করবো, আবার খেয়ে আর একবার উজু করবো, আবার দলিল দিবেন যে দেখো এই হাদিসের মধ্যে কিন্তু আছে এটা। কিন্তু হাদিসের আছে তো ঠিকই, কিন্তু আপনি ভুল বুঝেছেন। উজুর মিনিং যেটা, এটা সালাতের উজু না, বরং এটা আবিধানিক যে উজু, হাত পা ধোয়া বা হচ্ছে হাত মুখ ধোয়া, সেটা উদ্দেশ্য। তো এই অংশটুকু বলা আপনাকে, এটা কিন্তু কেউ মানে নিজে আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে। এটা কারো বলতে হবে আপনার, যে অলরেডি এটা জানেন। তো এরকম অনেক সূক্ষ্ম বিষয় আছে যে জিনিসগুলোই আহ, আমরা দেখা যাচ্ছে যে পরিপূর্ণভাবে আমরা বাহ্যিকভাবে একটু দেখছি একটা, কিন্তু এটার ব্যাখ্যা হয়তো বা ভিন্ন, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে জেনে তারপরে হচ্ছে সেই জিনিসগুলো বোঝা উচিত আমাদের আর কি। তো এই হচ্ছে বিষয়। তো তার মানে আমরা এইখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের আগে হাত মুখ ধুতেন, খাবারের পরেও হাত হাত মুখ ধুতেন। তো এবং এটা তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে বারাকাতুত তাআমি আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বা'দাহু, খাবারের বরকত হচ্ছে খাবারের আগে উজু, খাবারের পরে উজু। তো এখানে উজু দ্বারা উদ্দেশ্য হাত পা ধোয়া। আর তিনি যে খাবারের আগে পরে উজুর মাধ্যমে সালাতের উজু বোঝাননি, এই বিষয়গুলো তো পূর্বের হাদিস দ্বারাই প্রমাণিত হয়ে যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম বলছেন যে হে আল্লাহ রাসূল, আপনি কি উজু করবেন না? তো তিনি বলতেছেন আমি কি নামাজ পড়বো এখন যে উজু করব? আর একটা হাদিসের মধ্যে এসেছে যে তিনি বলছেন যে আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে সালাতের সময় না, সালাতের জন্য উজু করতে। তো আমি কি এখন সালাত আদায় করবো কি নাকি? তো এই এই বিষয়গুলো তো এই কারণে আবার যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন কোরআনের মধ্যে, সেটা তো স্পষ্ট। এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যক্তিগত আমল, এই সব বিষয়ই বোঝায় যে যতটা সম্ভব পবিত্র অবস্থায় থাকা এটা ভালো, ঠিক আছে। পবিত্র অবস্থায় থাকা অর্থাৎ ওযু অবস্থায় থাকতে পারা, এটা ভালো। আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে যে অধ্যায়টি এসেছে সেটা হচ্ছে বাবু মাজা ফি কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা তাআমি ওয়া বা'দা মা ইয়াফরুগু মিনহু। যা কিছু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ বর্ণনা, কওল মানে তো কথা, আমরা জানি, ঠিক আছে। তো কওল মানে কথা, মানে বলা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মানে পড়তেন আর কি, হ্যাঁ।
তো তার পড়া মানে রাসূলের দোয়া আর কি। কবলা তো আমি খাবারের পূর্বে, ও বাদা মা ইয়াফরুগু মিনহু, এবং খাবার থেকে আহ ফারেক হওয়ার পরে, মানে হচ্ছে খাবার শেষ করার পরে। ঠিক আছে, অর্থাৎ কবলা তম ও বাদাহু, যে খাবার শেষ করার পরে, আগে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়তেন, যে দোয়া পড়তেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের আগে পরের দোয়া সংক্রান্ত হচ্ছে এই চ্যাপ্টার। তো প্রথম যে হাদিসটি, সেই হাদিসটি হচ্ছে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আল আনসারীর ব্যাপারে আমরা জানি, তিনি, তার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম এসে থেকেছেন। তো যার কারণে আহ, তিনি খাবার দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই বিষয়টা তখন তার খুব কাছ থেকে দেখা হয়েছে, আল্লাহ রাসূল কি দোয়া করেন সেই জিনিসগুলো আর কি। তো তিনি বলছেন, যে কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একবার আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাকাররাবা তুআমান, অথবা কুররিবা তুআমা, তুআমুন, বা এখানে কুররিবা হতে পারে, মাফউল হতে পারে, যে ফাকুররিবা তুআমুন, যে তা তাকে হচ্ছে খাবার পরিবেশন করা হলো। মা কুররিবা তোয়ামান হলে, কুররিবার ইসম কি বলে, নায়েবে ফাইল, বা হচ্ছে এটার ভেতর ইয়া হবে, সাবজেক্ট হবে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে কি বলা হলো, আহ, নিকটবর্তী করা হলো, বা হচ্ছে পরিবেশন করা হলো খাবার। অথবা কুররিবা তোয়ামুন হলে সব থেকে ভালো হয়, খাবার পরিবেশন করা হলো। ফালাম আরা তোয়ামান কানা আযমা বারাকাতাম মিনহু, যে আমি, মানে কি বলে, ফালাম আরো, আমি দেখিনি, তো আমান, খাবার, কানা আযমা বারাকাতাম মিনহু, যে এর থেকে বেশি বরকতপূর্ণ। ঠিক আছে। আউয়ালা মা আকালনা, শুরুতে আমরা যে অংশ খেয়েছি। ওয়ালা আকাল্লা বারাকাতান ফি আখিরিহি, আর শেষের অংশ, মানে উনি যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে যে, শাব্দিক অর্থ পুরোটা মিলবে না এখানে, সেটা হচ্ছে যে আহ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক সময় ছিলাম, একটা সময় আমরা ছিলাম, এবং সেই সময় খাবার পরিবেশন করা হলো। তো প্রথম অংশে যে খাবার আমরা খেয়েছি, সেখানে এত বরকতপূর্ণ খাবার ছিল যে, এত বরকতপূর্ণ খাবার আমি আগে দেখিনি। ওয়ালা আকল্লা, আকল্লা হচ্ছে আজমার বিপরীত, আজম হচ্ছে সব থেকে বেশি বরকত, আর আকল্লা বরকতের মানে হচ্ছে সব থেকে কম বরকত। হ্যাঁ, ফি আখিরিহি, তার শেষে। এবং তিনি বলছেন যে শেষের অংশে এত বরকত শূন্য আমি আর কখনো দেখিনি। তার মানে হচ্ছে প্রথম অংশে অনেক বেশি বরকত ছিল, এবং শেষের অংশে অনেক বারাকা কম ছিল। তখন ফাকুলনা, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাদা, হে আল্লাহ রাসূল, এর এর কারণ কি, এমনটা কেন হলো? তো তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না যাকারনা ইসমাল্লাহি হিনা আকালনা, আমরা যখন খাবার শুরু করেছিলাম প্রথমে, তখন আমরা আল্লাহর নাম নিয়েছিলাম, আল্লাহর নাম স্মরণ করেছিলাম। সুম্মা কাদা মান আকাল, অতঃপর একজন লোক আসলো, সে আমাদের সাথে বসলো, খাবার খেলো। কিন্তু সে যে মাঝখানে আসলো, লাম ইউসাম্মিল্লাহ তাআলা, আল্লাহর নাম তিনি নেন নাই, সে আল্লাহর নাম উল্লেখ করে নাই। ফা আকালা মাহু শয়তান, তার সাথে শয়তানও খেয়েছে। সুতরাং পরবর্তীতে বরকত নষ্ট হয়ে গিয়েছে। ঠিক আছে। যে, তো ঘটনা হচ্ছে যে আহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এবং সেই সময় খাবার পরিবেশন করা হলো। তো আমরা খেলাম, কিন্তু খাবারের প্রথম অংশে দেখা যাচ্ছে যে এত বরকত পেলাম। ধরেন কিভাবে বুঝলেন ব্যাপারটা, যে ধরেন অর্ধেক খেয়েছে তারা
উম, মনে হচ্ছে যে তাদের মানে অনেক অনেক পরিতৃপ্তি লাভ করেছে সেই সময় এবং দীর্ঘ সময় নিয়ে খেয়েছে। আর লাস্টের অংশ মনে হচ্ছে তাড়াতাড়ি করে শেষ হয়ে গেল এবং দ্রুত শেষ হয়ে গেল, এটা মনে হচ্ছে যে আপনার দেখতে দেখতে নাই, এরকম হয় না অনেক সময়। কিন্তু পেট ভরলো না বা হচ্ছে পরিতৃপ্তি লাভ করতে পারলাম না। ঠিক আছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করলেন যে এমনটা কেন হলো। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন আমরা শুরুতে খাওয়া শুরু করেছিলাম তখন তো আল্লাহর নামে শুরু করেছিলাম। মানে একই পাত্রে অনেকেই খাচ্ছিলেন আর কি। তো আর যখন পরে আর একজন একজন পরবর্তীতে আসছেন, তিনি পরে শরীক হয়েছেন সেখানে, তো তিনি আল্লাহর নাম স্মরণ করেননি বা ভুলে গিয়েছেন, তো যার কারণে শয়তান উপস্থিত হয়েছে। তো এইখানে বরকত কমে গিয়েছে, এই হচ্ছে বিষয়। তার মানে বোঝা যাচ্ছে যে মানে আল্লাহর নাম স্মরণ করার গুরুত্ব বা আল্লাহর নাম নেয়ার গুরুত্ব। তারপরের হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে তিনি বলছেন قالت قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আকালা আহাদুকুম ফানাসিয়া আইয়াযকুরাল্লাহ তাআলা আলা তাআমি, যখন তোমাদের কেউ খাবার গ্রহণ করে, আকালাত আহাদুকুম তোমাদের কেউ খাবার গ্রহণ করে, ফানাসিয়া অতঃপর ভুলে যায়, আইয়াযকুরাল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করতে, আল্লাহকে স্মরণ করতে, আলা তাআমি তার খাবারের শুরুতে, ফালিয়াকুল সে যেন বলে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, অথবা বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, এটাও আরেকটা বর্ণনা আছে, তো দুইটাই বলা যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ খাবারের শুরুতে আল্লাহর নাম, খাবারের শেষেও আল্লাহর নাম, আল্লাহর নাম শুরু করছে আল্লাহর নাম শেষ করছে, মানে এটা পুরোটাই বলে দেওয়া আর কি। তারপরে হাদিসটি ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি বলছেন যে আন্নাহু দাখালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু তাআম, একবার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সেই সময় তার সামনে খাবার পরিবেশিত ছিল, খাবার সামনে ছিল তার। ফাকালা উদনু ইয়া বুনাইয়া, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে বাবা এদিকে আসো, উদনু ইয়া বুনাইয়া হে ছেলে, হে বৎস, হে বাবা এদিকে আসো, ফাসাম্মিল্লাহ আল্লাহর নাম নাও, ফাসাম্মিল্লাহ তাআলা মানে হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করো, আল্লাহর নাম নাও, ওয়াকুল বিয়ামিনিকা তোমার ডান হাতে খাও, ওয়াকুল মিম্মা ইয়ালিকা এবং তোমার দিক থেকে শুরু করো। তিনটা আদব এখানে শেখালেন। ঠিক আছে। চারটা আদব শিখতে পারি আমরা এখান থেকে। একটা হচ্ছে যে খাবার সময় যখন আপনি খাওয়া শুরু করতে যাচ্ছেন, খাবার পরিবেশিত হয়েছে, কেউ আসলো আপনার কাছে আগন্তুক, তো তাকেও খাবারের অফার করা, যে আসেন বসেন, এটা একটা আদব পেলাম। দ্বিতীয় হচ্ছে আর তিনটা বিষয় তো এখানে সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন। একটা হচ্ছে বিসমিল্লাহ বলা, আল্লাহর নাম নেয়া, ডান হাত দিয়ে খাওয়া এবং নিজের যে পাশ থেকে খাওয়া, মানে সেই সময় স্বাভাবিকভাবে একটু বড় পাত্রে সবাই মিলে খেতেন। তো এখন আহ ধরেন একটা একটা প্লেটে চারজন মিলে বসেছেন, মাঝখানে প্লেট। এখন আহ আপনি যদি মাঝখান থেকে খাওয়া শুরু করেন অথবা অন্য আরেকজনের পাশ থেকে খাওয়া শুরু করেন, তাহলে তো সমস্যা। আপনার পাশে যে অংশটা সেই পাশ থেকে খাওয়া শুরু করবেন, এটাই স্বাভাবিক। তো সেটার কথা বলা হয়েছে এখানে, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সাথে যেই পাশ, তোমার যে দিক দিক, ঠিক আছে, তোমার নিকট দিক থেকে খাও। তো সেটা বলা হয়েছে আর কি। তো এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নাও, কুল বিয়ামিনিক তোমার ডান হাত দিয়ে খাও, কুল মিম্মা ইয়ালিকা তোমার পাশ থেকে খাও। তারপরের হাদিসটি হচ্ছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন তুআমিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার খাবার থেকে ফারেগ হতেন, খাবার খাওয়া শেষ করতেন, তিনি বলতেন, তিনি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আত'আমানা আমাদেরকে খাইয়েছেন, ওয়া সাকানা আমাদেরকে পান করিয়েছেন, ওয়া জাআলানা মুসলিমিন এবং আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন বা মুসলিম বানিয়েছেন, অথবা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন আছে একটা ইসে।
তো খাবার শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করতেন, মানে সবার আগে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহর পরে কি বলবেন সেটা হচ্ছে কয়েকটা বর্ণনা আছে। মানে মানে আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অর্জন প্রকাশ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, এটা হচ্ছে আগে যে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট এটুকু বলতে হবে। এখন এরপরে মানে ওই আল্লাহর শুক্রিয়া যিনি আমাদের পান করিয়েছেন, খাইয়েছেন ইত্যাদি, এটা এটা বলা। অথবা আরেকটা বর্ণনা আছে আলহামদুলিল্লাহ ইল্লাযী, ওই যে আতামানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ আমাদেরকে খাইয়েছেন, হ্যাঁ ঠিক আছে, এটা অথচ আমাদের নিজেদের কোনো সামর্থ্য নাই এটা খাওয়ার, ঠিক আছে। তো এই যে এটা পরবর্তীতে কি বলতেছেন সেটা কয়েকটা বর্ণনা আছে, কিন্তু মেইন হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করা, এবং সেটা উপলব্ধির সাথে যদি করা যায় এটা অনেক অনেক ভালো। যে আপনি সত্যিকার অর্থে ফিল করে যে আপনি খাচ্ছেন, এই প্রত্যেকটা খাবারকে এটার কি বলে মূল্যায়ন করা, এবং এই উপলব্ধির সাথে খাওয়া যে আল্লাহ খাওয়াচ্ছেন আপনাকে, আপনার নিজের তৌফিক নাই, আপনার নিজের সামর্থ্য নাই খাওয়ার। তো তারপরে সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করা, সেই জন্য আলহামদুলিল্লাহ বলা, এটা একটা খুব একজন মুমিনের জন্য অতীব জরুরি বিষয়। তারপরের হাদিসে আমরা দেখছি এখানে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইযা রুফিআতিল মাইদাতু মিন বাইনি ইয়াদাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর সামনে থেকে যখন দস্তরখান উঠিয়ে নেওয়া হতো, মানে খাবার শেষ, ইয়াকুল তিনি তখন বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মুদাইন ওয়ালা মুস্তাগনান আনহু রব্বানা। ঠিক আছে, এই যে আরেকটা দোয়া আবার এখানে, ঠিক আছে। মেইনলি হচ্ছে আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহর পরে কিভাবে আল্লাহর, মানে কোন আল্লাহর প্রশংসা করবেন, কিভাবে প্রশংসা করবেন সেগুলো আলাদা, কিন্তু মেইন আলহামদুলিল্লাহ এটাই দেখবেন সবথেকে কমন। তো অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আহ তার তারই জন্য যাবতীয় পবিত্রতা ও বরকত, প্রভূত কল্যাণ সবকিছুই, মানে যে কাসীরান তাইয়িবান মুবারাকান, এটা এটা হচ্ছে এটাকে বলে, এগুলাকে বলা হয় হচ্ছে মাফুলে মুতলাক, মানে শুকরিয়াটাকে আরো বেশি 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 বোঝানোর জন্য। হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর। কেমন প্রশংসা? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, বরকতপূর্ণ, পবিত্র, অধিক, ঠিক আছে, অধিক, বেশি আর কি। এমন প্রশংসা যে আহ, ফিহি মুদা, মানে হচ্ছে সেখানে যে প্রশংসা কি করা হয় না, বর্জন করা যায় না। মানে হচ্ছে ধরেন আপনার আপনার একটা মিটিং আছে, আপনি ক্যান্সেল করে দিলেন, এটা আপনার আপনার অধিকার আছে, ঠিক আছে, আপনি চাইলে এটা বাদ দিতে পারেন। আল্লাহর যে প্রশংসা করতে হবে, আপনার যে করা উচিত, এটা এটা বাদ দেওয়ার কোনো বিষয় না, এখানে কোনো সুযোগই নেই, ঠিক আছে। এটা 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 বর্জন করা যায় না। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা আল্লাহর প্রশংসা আল্লাহর এমন ভাবে প্রাপ্য যে এটা কেউ কেউ কারো বাদ দেওয়া উচিত না, বা কেউ বাদ দেওয়ার ইয়া রাখে না, ঠিক আছে। এটা এমন প্রশংসা। আর ওয়ালা মুস্তাগানা নানহু মানে হচ্ছে এমন না যে আল্লাহ এটার মুখাপেক্ষী, মানে আমরা আল্লাহর প্রশংসা করে আল্লাহর খুব উপকার করছি এরকম বিষয় না, যে আল্লাহ এটা এই প্রশংসার মুখাপেক্ষী। তো আল্লাহর প্রশংসা আমরা করছি অনেক বেশি, প্রশংসা করছি, পবিত্রতা বর্ণনা করছি আমরা তার, সকল সকল কিছু তার কিছুর সাথে করছি, কিন্তু এটা এমন প্রশংসা যে প্রশংসা বর্জন করা যায় না, এবং যে প্রশংসা হচ্ছে প্রশংসা থেকে তিনি মুখাপেক্ষীহীন, এটার মুখাপেক্ষী তিনি না, ঠিক আছে। তো তো এটা হচ্ছে অর্থ। তো এটা হচ্ছে চমৎকার একটা দোয়া, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মুওয়াদ্দা ওয়ালা মুস্তাগনা, ঠিক আছে, আনহু রব্বানা। তো এই হচ্ছে দোয়া। আহ আর একটা তো এর আগের হাদিসে পড়লাম সামনে। আমরা তো আরো আরো হাদিস, আরো আরো দোয়া জানি তো এরকম, বেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় এক এক রকম দোয়া করতেন, আল্লাহর বিভিন্ন ভাবে প্রশংসা করতেন, ঠিক আছে। তো এইগুলোর কোনো একটা বললেই হবে, বা একাধিকও আপনি বলতে পারেন বিভিন্ন সময়, কোনো সমস্যা নেই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আত-তাআমা ফি সিত্তাতিন মিন আসহাবিহি ফাজাআ আরাবিয়্যুন ফাআকালাহু বিলুকমাতাইন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ সাম্মা লাকাফাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 6 জন সাহাবীকে নিয়ে খাবার খাচ্ছিলেন, ঠিক আছে? তো এই সময় একজন বেদুইন এসে 2 লুকমায় সব খাবার মানে শেষ করে ফেললো, ঠিক আছে? মানে সে আসলো, এসে খাবার খাওয়া শুরু করলো এবং খাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেল। আর সবার পেটে তো তখনও খিদা আছে। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাউ সাম্মা, সে যদি আল্লাহর নাম নিত লাকাফাকুম, তাহলে এটা, এই খাবারই তোমাদের সবার জন্য যথেষ্ট হতো। অর্থাৎ আল্লাহ এটার ভিতর বরকত রাখতেন এবং এই বারাকার ফলে এই অল্প খাবারই সবার জন্যই যথেষ্ট হতো। কিন্তু সে আল্লাহর নাম না নিয়ে খেয়ে ফেলার কারণে এটা দ্রুত শেষ হয়ে গিয়েছে এবং সবার পেটে ক্ষুধা আছে আর কি। তো সেটা আল্লাহ রাসূল বললেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তাআমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাচ্ছিলেন ফি সিত্তাতি মিন আসহাবি, তার 6 জন সাহাবী, সাহাবীদের মধ্যে থেকে 6 জন তার সাথে ছিল। ফাজা আরাবিয়ুন, এই সময় একজন আরাবি মানে হচ্ছে একজন বেদুইন আসলো। ফাআকালাহু বিলুকমাতাইন, 2 লুকমায় সব খাবার শেষ করে ফেললো, খাবার খেয়ে ফেললো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ সাম্মা, সে যদি সাম্মা মানে হচ্ছে সাম্মাল্লাহ তাআলা, আল্লাহর নাম নিত, লাকাফাকুম, তাহলে তোমাদের জন্য এই খাবারই যথেষ্ট হয়ে যেত। তারপরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি, আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট, আই ইয়াকুলাল আকালাতা, যে এক লোকমা খাবার খায়, আও ইয়াশরাবা শারবাতা, অথবা এক ঢুক পানি পান করে, ফায়াহমাদাহু আলাইহি, এবং তার উপর আল্লাহর শুকরিয়া আদায় করে। তাইলে যে ব্যক্তি খাবার খায়, ঠিক আছে, আল্লাহ তাকে এক লোকমা যদি খাওয়াই, আল্লাহ যদি একটু পানি তাকে পান করাই, এর বিনিময়ে সে কি করে? আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ারদা। আপনারা যদি আরবি একটু বুঝেন তাহলে বুঝতে পারবেন, ইন্না এটা তো একটা তাকিদের শব্দ, অবশ্যই, এর মধ্যে আবার লা আনা হয়েছে, লা ইয়ারদা, মানে অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আল্লাহ ওই বান্দার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ ওই বান্দার প্রতি রাজি হয়ে যান, ওই সন্তুষ্ট হয়ে যান। যে আল্লাহ যদি তাকে এক লোকমা খাবারও খাওয়ায়, আল্লাহ যদি তাকে এক ঢোক পানিও পান করায়, তারপরও সে কি করে? ফায়াহমাদাহু আলাইহি, এর বিনিময়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ শুকরিয়া আদায় করে অন্তর থেকে। তাহলে এই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তারপরে পরের হাদিস, আচ্ছা, পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে বাবু মা জাআ ফি কদাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদাহুন, কদাহুন মানে হচ্ছে পেয়ালা। আমরা যে গ্লাস পড়ি, মানে গ্লাস, এখন যে গ্লাস আছে আমরা গ্লাসের পানি খাই, তো সেই পানি পান করার যে আপনার পেয়ালা, পাত্র, সেটাকে বলা হয় কাদা, ঠিক আছে? তাহলে বাবু মা জাআ ফি কাদাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালার, পানির যে পাত্র, সেটার সংক্রান্ত যে হাদিস এসেছে সেগুলো হচ্ছে এখানে। তো প্রথমটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে, মানে সাবেত রহিমাল্লাহ তাআলা বর্ণনা করছেন, তিনি বলেন আখরাজা ইলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, মানে ইন্তেকাল করেছেন, এবং তাবেঈদের মানে বড় কিছু সাহাবী জীবিত আছেন, এবং তাবেঈ যারা আছে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানে খুব বেশি জানতে চাইতেন সাহাবীদের কাছে। তো সাহাবিত রহিমাল্লাহ তাআলা তিনি বর্ণনা করছেন যে একবার আনাস ইবনে মালিক আখরাজা ইলাইনা, আনাস ইবনে মালিক কদাহা খাশাবিন গলিদান মুদাব্বাবান বিহাদিদ। আনাস ইবনে মালিক তিনি বললেন যে একদা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের নিকট একটা পেয়ালা বের করলেন,
ঠিক আছে, কি পেয়ালা? কদাহন। কদাহনের কতগুলো এখানে সিফত, অ্যাডজেক্টিভ বর্ণনা করা হয়েছে। খসাব, খসাব মানে হচ্ছে কাঠ, তাইলে কদাহা খসাবিন মানে হচ্ছে কাঠের পেয়ালা। তাইলে একবার আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে একটা কাঠের পেয়ালা বের করলেন। কাঠের পেয়ালাটা কেমন? গলিজন, গলিজ মানে হচ্ছে মোটা, ভারী। মুদব্বাবান, মুদব্বাবান মানে হচ্ছে জড়ানো। কি দিয়ে জড়ানো? বিহাদিদিন, লোহা দিয়ে। ঠিক আছে, মানে হচ্ছে কাঠ দিয়ে নির্মাণ করা, কাঠ দিয়ে বানানো পেয়ালাটা কিন্তু লোহা দিয়ে পেঁচানো। ঠিক আছে, এমন একটা ভারী মোটা একটা পাত্র বের করলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল, অতঃপর তিনি বললেন, ইয়া সাবিত, হে সাবিত, হাদা কদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেয়ালা এটা। ঠিক আছে, তারপরে কাঠের ছিল এবং এটা উম মোটা ছিল এবং লোহা দিয়ে পেঁচানো ছিল। ঠিক আছে, তো এবং তিনি বলছেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, পেয়ালা। তারপরে আমরা দেখি যেটা, এটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, আহ আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাকাদ সাকাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদাল কদাহি আশ-শারাবা কুল্লাহ আল মাআ ওয়ান নাবিদা ওয়াল আসালা ওয়াল লাবান। আচ্ছা, এই যে এটা সেম, এই যে সাবেতি বর্ণনা করছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে, তার মানে ওই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পাত্রটা দেখিয়েছেন সাবিত রাহিমাহুল্লাহ তাআলাকে, সেই পাত্রটার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি বলছেন? লাকাদ সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে আমি পান করিয়েছি, বিহাদাল কদাহি, এই পাত্র দ্বারা, এই পাত্র দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পান করিয়েছি আশ-শারাবা কুল্লাহ, সকল ধরনের পানি, আল মা আ, পানি, আন নাবিদা, নাবিজ, ওয়াল আসালা, মধু, ওয়াল লাবানা, দুধ। ঠিক আছে, মানে সেই সাধারণত সেই সময় যে সকল পানীয় ছিল, সেই সবকিছুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাত্র দিয়ে পান করিয়েছেন। ওই যে পাত্রটার কথা একটু আগে আমরা পড়লাম, অর্থাৎ কাঠের পাত্র এবং সেটা লোহা দিয়ে পেঁচানো, ভারী একটা পাত্র। আচ্ছা, তার শেষ, এই চ্যাপ্টার শেষ। এর পরের চ্যাপ্টার হচ্ছে বাবু মাজা আফি ফাকিহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকিহাতুন শব্দ আমরা জানি, ফাকিহাতুন হচ্ছে ফল, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলের বিবরণ। আচ্ছা, এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বির রুতাব। আচ্ছা, তো রুতব মানে খেজুর আমরা জানি, তরতাজা মানে কাঁচা যে খেজুরটা, সেটাকে রুতব বলা হয়। আর কিসা, কিসাউন শব্দটা তো ইসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, যেটা হচ্ছে শশা আর কি। হ্যাঁ, সেটা বোঝায়। তো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল কিসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শশা খেতেন, বীর রুতব মানে হচ্ছে আপনার খেজুরের সাথে, কাঁচা খেজুরের সাথে। তো খেজুরের সাথে শশা খাওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তারপরে হচ্ছে হ্যাঁ, পরেরটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলুল বিত্তিখা বির রুতব। বিত্তিখ হচ্ছে তরমুজ বা বাঙ্গি যেটা, হ্যাঁ, ওইটাকে তো বিত্তিখ বলা হয়।
এটার আহ, এখন এটা জরুরি না যে আমরা এক্স্যাক্টলি যেই আমাদের পরিবেশে এখনকার সময় যে তরমুজ হয় এটাই হতে হবে, ওই জাতীয় আর কি, যেটা যেই খাবার যেই ফলটা। তো তরমুজের জাতীয়ই এখন কয়েক ধরনের পাওয়া যায়, ছোট বড় বিভিন্ন কালার। হ্যাঁ, হলুদ টাইপের একটা দেখি এখন ছোট হয়। তো ভেতরে কোনোটার বেশি লাল হয়, কোনোটা একটু সাদা সাদা হয়, বিভিন্ন রকমের হতে পারে সেটা। তো এগুলোকে বলা হয় বিত্তিখ। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে তরমুজ খেতেন, এটাও একটা। আহ বিত্তিখের অর্থ যদি আপনারা দেখেন সেখানে একটা হচ্ছে তরমুজ, বাঙ্গি, খরবুজ, এই সবগুলাই বৃত্তিক দ্বারা বোঝানো হয়। ঠিক আছে। তো আরেকটা দুই একটা গ্রন্থ আছে যেখানে স্পষ্টভাবে বলা আছে যে বৃত্তিক মানে হচ্ছে হলুদ বর্ণের যেই ইয়াটা। কেউ কেউ বলছেন এটা বাঙ্গি, আবার কেউ কেউ বলছেন যে হলুদ বর্ণের তরমুজ, আবার কেউ কেউ বলছেন না এটা সবুজ বর্ণের তরমুজ। এটা একটা এক্স্যাক্টলি আসলে কি ছিল, মানে এই জাতীয়ই কিছু, তরমুজ বাঙ্গি এই ধরনের কিছু। কিন্তু এটা নিয়ে স্কলাররা পোষণ করছে, ইখতিলাফ করেছেন। আচ্ছা, তারপরে এই হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলছেন, ওয়াকানা কোথায় কোথায় গেল, এই যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজমাউ বাইনাল খিরবিজ ওয়ার রুতাব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, খরবুজ, যেটা খিরবিজ শব্দের, এটারও কেউ কেউ অর্থ তুলছে বাঙ্গি, কেউ কেউ অর্থ তুলছে হচ্ছে তরমুজ। ঠিক আছে। কিন্তু এটা মূলত হচ্ছে খরবুজ, যেটা যেটা কি বলে, তরমুজ আর খরবুজের মধ্যে পার্থক্য আছে একটু। এখানে খিরবিজ দ্বারা মূলত উদ্দেশ্য হচ্ছে আহ, হলুদ বর্ণের খর ইয়া যেটা আর কি, খরবুজ। এখন আমার কাছে বিষয়টা স্পষ্ট না পুরোপুরি, আসলে তরমুজ খরবুজ আমি চিনি না ভালো করে, যে খরবুজ কোনটা তরমুজ কোনটা। তো আমি জানি না আমাদের এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে আহ এইটা কতটা অ্যাভেলেবল আর কি। তো আমি একটু ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। তো সেগুলো দেখলাম স্কলাররা যারা এটার ব্যাখ্যা করেছেন তারা নিজেরাই কনফিউজ, এবং ওইটা এক একজন এক এক কথা বলছেন। তো যাই হোক, আল্লাহ ভালো জানেন। তো এটা হয়তো মানে এই যে তিনটা শব্দ যে গেল, একটা হচ্ছে এই যে খিরবিজ, আর একটা হচ্ছে বিত্তিখ। হ্যাঁ। তো তো এগুলো হচ্ছে আপনার, এটার মানে হচ্ছে ওই তরমুজ, বাঙ্গি, খরবুজ, এই তিনটার কোনো একটা। হ্যাঁ, এগুলাই বিভিন্ন শব্দ দিয়ে বোঝানো হচ্ছে এখানে। আর যারা আরবে থাকেন তাদের জন্য হয়তো এটা বোঝা সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালাল বিত্তিখা বির রুতাব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজ খেতেন তাজা খেজুরের দ্বারা। একই মিশন, এটাই বারবার আসছে। আচ্ছা, তারপরে এখানে যে আহ, একটা হাদিস, সুন্দর একটা হাদিস, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআউ আউওয়ালা সামারি জাউ বিহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানান নাসু, সরি, মানুষ যখন প্রথম ফল যখন হতো তখন তারা সেটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন। প্রথম খেজুর হলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন, প্রথম এই যে তরমুজ টরমুজ হলে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন, তার খেদমতে এটা দিতেন আগে। ঠিক আছে। তো ফাইদা আখাদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা নিতেন, গ্রহণ করতেন, তখন তিনি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি থিমারিনা থিমারিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। ঠিক আছে। খুব চমৎকার একটা দোয়া এটা, একদম এখান থেকে নিয়ে এই পর্যন্ত।
এই যে এই পর্যন্ত একটা দোয়া পুরোটাই। তো এই দোয়াটা দেখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি থিমারিনা, হে আল্লাহ আপনি বরকত দিন আমাদের ফলে, ফলসমূহে, ফলমূলে বরকত দিন। ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা, আমাদের শহরে আপনি বরকত দিন। ওয়া বারিক লানা ফি সাইনা, আমাদের মানে হচ্ছে মানে ওজনের, ওজন করার সেই সময়ের যেই পদ্ধতি ছিল সেই অনুযায়ী একটা ওজন মাপ। আমাদের বর্তমান সময়ে ধরেন আমরা যে কেজি বলি না বা লিটার বলি, তো আপনি যদি বলেন যে হে আল্লাহ আমাদের কেজিতে বরকত দাও, তো এরকম আর কি। ছয় না, তো ছয়ের বর্তমান সময়ে হচ্ছে আপনার প্রায় 3.5 কেজির মতো আর কি একটা পাত্র। আহ, সেই সময় আমরা যে এখন লিটার, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, যে বিভিন্ন মাপ, যেই মাপে মানুষ বিক্রি করে পণ্য, তো সেই সময়ের মাপ ছিল হচ্ছে অথবা হচ্ছে মুদ। ঠিক আছে, মুদ হচ্ছে প্রায় 3 পোয়া, মানে হচ্ছে 1.25 কেজির মতো ধরে এতটুকু পাত্র। আর বলা হয় প্রায় 3.5 কেজি ধরে এমন একটা পাত্র। তো সেই সময় এই মুদ বা এর মাপে মানুষ কেনা বেচা করতো, বিভিন্ন জিনিস এই যে বিক্রয় করতো বা ক্রয় করতো এইগুলার হিসাবে পাত্র ছিল। ওই পাত্র ভরলে সেটা হচ্ছে এক বা হচ্ছে এক মুদ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে ওয়াবারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, হে আল্লাহ আপনি বরকত দিন আমাদের এই এবং মুদে। ঠিক আছে, মানে ওজনে। আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খালিলুকা ওয়া নাবিয়্যুক, হে আল্লাহ নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বান্দা, আপনার বন্ধু এবং আপনার নবী। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়্যুকা, আর আমি আপনার বান্দা এবং আপনার নবী। ওয়া ইন্নাহু দাআকা লিমাক্কাতা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাছে মক্কার জন্য দোয়া করেছেন। ওয়া ইন্নী আদউকা লিল মাদিনাতি বিমিসলি মা দাআকা বিহি লিমাক্কাতা ওয়া মিসলি, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার কাছে মক্কার জন্য দোয়া করেছেন, আর আমি আপনার কাছে মদিনার জন্য দোয়া করছি, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য আপনার কাছে দোয়া করেছে। ঠিক আছে, তো 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 এটা মানে খুব চমৎকার একটা হাদিস আমরা বুঝতে পারছি। এই যে আমরা জানি যে মক্কা এবং মদিনা এটা তো হারাম, তাই না? উভয়টাই। তো মদিনা কিন্তু আগে হারাম ছিল না, কিন্তু মক্কা কিন্তু সব সময় মানে এটার সম্মানিত কনসিডার করতো সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পর থেকে নিয়ে সেই সময় যে হজের কার্যক্রম হতো, শুরু হয়েছে যে সেই সময় থেকে, তো মক্কাকে কিন্তু আরবের মানুষরা সবসময় ওই মক্কার যে হারাম এরিয়া, ওই এরিয়াটাকে হারামের অন্তর্ভুক্তই মনে করতো এবং ওইটাকে সম্মান করে আসতো জাহিলি যুগেও। কিন্তু মদিনায় কিন্তু এই অবস্থা ছিল না। ইয়াসরিব তো জাস্ট একটা র্যান্ডম শহর, তাই না? একটা একটা জাস্ট একটা অন্য যে কোনো ইসের থেকে বরং ওইটার আলাদা কোনো সম্মান ছিল না, আলাদা কোনো মর্যাদা ছিল না। ওইটা তো ইয়াসরিব ছিল, মদিনাই ছিল না। ওইটা তো মাদিনাতুর রাসূল হয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হিজরত করেছেন, সেটা সম্মান বেড়ে গিয়েছে। তখন আর ইয়াসরিব বলা হতো না, তখন বলা হতো মাদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে আমরা এটাকে আস্তে আস্তে মাদিনা বলছি, এবং এটাকে মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন এটার সম্মানের জন্য। এবং এটাও এখন হারাম হিসেবে গণ্য। তো এটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। তো এটা হচ্ছে বিষয়। তো সুম্মা অতঃপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, রাবি বলেন যে এটা রাবি বলেন যে এরপরে যেটা হতো সেটা হচ্ছে ইয়াদউ আসগরা ওয়ালিদ। তো ওয়ালিদিন ইয়ারাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশেপাশে দেখতেন যে বাচ্চা টাচ্চা কি আছে, তখন ডাক দিতেন, ফাইউতি হিযালিকা সামার, তখন ওই ফলটা তাকে দিয়ে দিতেন। ঠিক আছে, তো তার মানে মদিনার মানুষ আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন। সর্বপ্রথম গাছে ফল আসলে, সর্বপ্রথম কোনো কিছু হলে এটা আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসতেন, তিনি দোয়া করে দিতেন, এবং তারপরে বাচ্চা দেখলে তাদেরকে খাবার দিয়ে দিতেন, ওই ফলটা দিয়ে দিতেন, তারা খেত। তারপরের হাদিসটি আহ আমরা জানি মুআজ এবং মুআউবিজ, আহ যে
বদর জিতে ওই কি বলে আবু জাহেলকে হত্যা করার পিছনে যাদের বড় ভূমিকা আছে, ঠিক আছে, সে মুআউযিব ইবনে আফরা এবং মুআজ ইবনে আফরা। তো মুআউযিব ইবনে আফরার মেয়ে এটা বর্ণনা করেছে যে তিনি বলেন, বাআসানি মুআজ ইবনে আফরা, আহ, মুআজ ইবনে আফরা আমাকে পাঠালেন, ঠিক আছে, মুআজ ইবনে আফরা আমাকে পাঠালেন বিকিনাইম মিন রুতব। কিনা মানে হচ্ছে একটা পাত্র বা হচ্ছে ঝুড়ি, ঠিক আছে, টুকরি, ঝুড়ি। তাহলে আর রুতব মানে হচ্ছে কাঁচা খেজুর। তাহলে খেজুর, এক ঝুড়ি খেজুর আমাকে দিয়ে মুআজ ইবনে আফরা পাঠালেন, মানে তার চাচা পাঠালেন তাকে। আহ ওয়া আলাইহি আজরুম মিন কিসাই জুগবিন, এবং কিসা মানে হচ্ছে অলরেডি বলেছি শশা, আর জুগবিন মানে হচ্ছে মানে একদম ছোট মানে কচি শশা যেটাকে আমরা বলি, একদম যেটা খেতে মজা, ঠিক আছে। একটু বেশি শক্ত হয়ে গেলে বা বয়স বেশি হয়ে গেলে সেটার, শশাটার, তখন সেটা কিন্তু আর কি লাগে না, ভালো লাগে না। একদম যখন সেটা থাকে, কচি থাকে, তখন সেটা ভালো লাগে। তো কিসা ও জুগুব মানে হচ্ছে কচি শশা। তো আল্লাহ রাসূল কি বলে, মুআজ ইবনে আফরা আমাকে এক ঝুড়ি এক ঝুড়ি খেজুর এবং তার উপরে কিছু কচি শসা দিয়ে পাঠালেন। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুল কিত্তা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা খুব পছন্দ করতেন। ফাতাইতুহু বিহি, আমি তার কাছে আসলাম এটা নিয়ে। ওয়া ইনদাহু হিলিয়াতুন কদ কদিমাত আলাইহি মিনাল বাহরাইন, তার কাছে তখন তিনি মানে এই রুবাইয়া, যে যে হাদিস বর্ণনা করছে রুবাই, মানে রুবাই হচ্ছে মুআউযিব ইবনে আফরার মেয়ে। তার মানে মুআজ ইবনে আফরা হচ্ছে তার চাচা, মানে মুআজ এবং মুআউযিজ দুই ভাই, আফরার ছেলে দুইজন। তো রুবাই বিনতে মুআউযিজ মানে হচ্ছে মুআজ ইবনে আফরার ভাতিজি। তো চাচা তাকে পাঠিয়েছে এক ঝুড়ি খেজুর এবং ছোট কয়েকটা শসা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শসা পছন্দ করতেন। তো ওই রুবাই বর্ণনা করছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এগুলো নিয়ে, এমন অবস্থায় যে ওয়াইন দাহু হিলিয়াতুন কদ কদিমাত আলাইহি মিনাল বাহরাইন, বাহরাইন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি এসেছে, কিছু অলংকার এসেছে, ঠিক আছে। হিলিয়া মানে হচ্ছে অলংকার। ফামালা আয়াদাহু মিনহা ফাআতানি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুবাইকে দেখে কি করলেন, তার ওই মানে মালা আয়াদাহু, তার হাত ভরে নিলেন, এক মুষ্টি হাত দিয়ে ধরলেন, মানে অলংকার যা আসছে, ফাআতানিহি, তাকে দিয়ে দিলেন, ঠিক আছে, রুবাইকে দিয়ে দিলেন। বা মালা আয়াদাহু, তার হাত পূর্ণ করলেন, মানে হচ্ছে এক মুষ্টি ধরলেন, মিনহা ওই ওই স্তূপ যে সেখানে অলংকারের ইয়া ছিল, তো সেখানে এক মুষ্টি অলংকার ধরে আহ ফাআতানিহি, অতঃপর তিনি আমাকে সেটা দিয়ে দিলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে তিনি সেই ঘটনা বর্ণনা করছেন। এটা হচ্ছে তো তারপরে যে হাদিসটি সেটি হচ্ছে ওইটাই, রুবাই বিনতে মুআউযিব ইবনে আফরার থেকে বর্ণিত। তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিনাইন মিন রুতাবিন আও আজরিন যুগবিন, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে কিছু আহ কি তাজা খেজুর এবং কিছু শশা, কচি শশা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। বা আতানি মিল আকাফিহি হুলিয়ান আও ক্বালাত যাহাবান, তিনি বলেন যে অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন মিল মিল মানে পরিপূর্ণ ভরা, আর কাফিহি মানে তার কাফ মানে হচ্ছে মুষ্টি, হাত, তাহলে তার এক মুষ্টি হলিয়ান, হলিয়ান মানে হচ্ছে অলংকার, এক মুষ্টি অলংকার, অথবা অন্য একটা বর্ণনা আছে জাহাবান, স্বর্ণ। তাহলে এক মুষ্টি স্বর্ণ অথবা এক মুষ্টি অলংকার, মানে একই কথা, যেহেতু স- অলংকারটা স্বর্ণেরই। তো তিনি কি করলেন, আল্লাহ এই রুবাইকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, ঠিক আছে। ওই আগের হাদিসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটা। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস থেকে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরাব মানে হচ্ছে পানীয়, যেই ধরনের পানীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন সেই সংক্রান্ত হাদিস আসবে এখানে। তো আমরা ইনশাআল্লাহ
নেক্সট ক্লাস আবার এখান থেকে কন্টিনিউ করবো 31 নাম্বার পরিচ্ছেদ থেকে। তো 200 আমাদের শেষ অলরেডি, 204 থেকে শুরু হবে আমাদের। হ্যাঁ, 203 শেষ হয়েছে আমাদের, 204 থেকে শুরু হবে। ঠিক আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।